আজকে তোমাদের জন্য একটি ইংরেজির প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, স্পেশালি ক্লার্কশিপ। এবার শুধুমাত্র ক্লার্কশিপই নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা পিএসসি যেসব এক্সামগুলি নেয়, চাকরির পরীক্ষার যে এক্সামগুলি নেয়, যেগুলোতে ইংরেজি রয়েছে, ইংরেজি সিলেবাস, সেগুলোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমটা হচ্ছে দ্য ম্যান নেভার প্রুভস ফলস ড্যাশ মি। এখানে বলেছে যে মানুষটি কখনোই আমাকে কি করতে পারবে না, না ফলস বা ভুল প্রমাণ করতে পারবে না। এটা অনেকজন বাই লিখে দেবে, কিন্তু না, এখানে ফলসের পর অলওয়েজ টু হবে, অপশন এ। ফলস টু মানে কি না, আমাকে প্রমাণ করতে পারবে না সত্যটা, বা এটা ইনকারেক্ট। 42-এরটা দেখো যে কি বলেছে যে ইডিয়ম চুজ করতে হবে, ঠিক আছে। তাহলে দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি ইন হাই ড্যাশ নাও এ ডেজ। তাহলে মানুষটি কি বলেছে এখানে, যে মানুষটা এখন একটা বিরাট উদ্যমে রয়েছে, ঠিক আছে, হাই স্পিরিটে রয়েছে, অপশন বি। তারপর দেখো 3 বলতে এখানে 43, একই ব্যাপার। হাফ অফ মাই ওল্ড ফ্রেন্ডস হ্যাজ রিটায়ার, মানে কোনটা কারেক্ট, সেই সেন্টেন্সটা, কারেক্ট সেন্টেন্সটি তোমাকে খুঁজতে বলেছে। হাফ অফ মাই ওল্ড ফ্রেন্ডস হ্যাজ রিটায়ার্ড, হাফ অফ মাই ওল্ড ফ্রেন্ডস ইজ রিটায়ার্ড, হাফ অফ মাই ওল্ড ফ্রেন্ডস হ্যাভ রিটায়ার্ড, হাফ অফ মাই ওল্ড ফ্রেন্ডস ইজ বিং রিটায়ার্ড। আচ্ছা, প্রথমে আমরা অপশন ডি এলিমিনেট করতে পারি। এখানে যেগুলি এলিমিনেট করার আগে বা বাদ দেওয়ার, সেগুলো আগে বাদ দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে অপশন এ করতে পারি। কেন করতে পারি এগুলো দেখো, যে ফ্রেন্ডস হ্যাজ, হাফ অফ মাই ফ্রেন্ডস হ্যাজ রয়েছে, কিন্তু এই হাফ অফ মাই ফ্রেন্ড এটা হচ্ছে একটা প্লুরাল ভাব নেবে অলওয়েজ, আর এটা তো কন্টিনিউয়াস হতে পারে না ডিটা, সেই জন্য আমি বাদ দিয়ে দিলাম। তাহলে ডি এবং এ বাদ। বিটা দেখো, হাফ অফ মাই ওল্ড ফ্রেন্ডস ইজ, এখানে ইজ সিঙ্গুলার ভাব, কিন্তু একমাত্র অপশন সিটাই কারেক্ট, অর্থাৎ এখানে হাফ অফ মাই ওল্ড ফ্রেন্ডস অলওয়েজ প্লুরাল ভাব নেই, আর হ্যাভটা হচ্ছে প্লুরাল ভাব। 44 নম্বর দেখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে। দিস বুক কন্টেইনস পিকচার্স, তাহলে এই বুকে অনেক ছবি রয়েছে, ঠিক আছে, বা ছবি রয়েছে। তাহলে পিকচার্স আর কন্টেইনড বাই দিস বুক, এইগুলো তোমরা যদি একটু ভয়েস চেঞ্জের রুলস দেখো তাহলে অবশ্যই পারবে। তাহলে অবজেক্টকে এখানে সাবজেক্ট দিস বুক, এখানে পিকচার্স হচ্ছে অবজেক্ট, আর কন্টেন্টস হচ্ছে ভার্ব। তাহলে আমরা খুঁজি যে অবজেক্টটিকে সবসময় আগে নিয়ে যাওয়া হয়, অবজেক্টকে পিকচার্স তো 4টেতেই আছে। আচ্ছা, এরপর জানতে হবে তোমাকে যে টেন্সটা কোন টেন্সে রয়েছে। এটা নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সে রয়েছে, আবার প্রেজেন্ট টেন্সের কোন ভাগে রয়েছে সেটা দেখতে হবে, যে প্রেজেন্ট টেন্সের আমাদের কি কোন ভাগে রয়েছে, না প্রেজেন্ট টেন্সের ইনডিফিনাইট বা সিম্পলে রয়েছে। তাহলে সিম্পলে কি অ্যাম ইজ আর হয়, তাহলে এখানে দেখো আর 3টেতেই আছে, আর 3টেতেই আছে, তাহলে আমাদের কোনটা হবে, যে একটা নিতে হবে, তাহলে আর 3টেই থাকলো, তাহলে অপশন অবশ্যই বি বাদ। তাহলে আমার 3টে পড়ে থাকছে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয়। কন্টেইনস, তাহলে কন্টেইনসের পাস্ট পার্টিসিপল কন্টেইনড, তাহলে এটাও 3টে রয়েছে, মানে এখনও আমার বাদ যাবে না, 3টেই ধরে রাখতে হবে। এরপর তোমাকে কি একটা বাই বসাতে হয়। দেখো রুলসে বাই বসাতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি বাই নয়, মানে তোমার ভার্বের পর যেটা প্রযোজ্য হয় সেটাই নিতে হয়। যেমন ধরো নইয়ের পর আমরা কি করি, সবসময় বাই নিই না, টু নিই, তাহলে নইয়ের পর অলওয়েজ প্রিপোজিশন টু বসে, সেই হিসাবে বসাতে হবে। তাহলে এখানে অপশন কোনটা, মানে অবশ্যই বাই এখানে বাদ দিলাম, কারণ বাই বসবে না একটা কারণেই, কন্টেন্ট কিসের, ওই বইয়ের মধ্যে থাকে কন্টেন্টগুলো, বইয়ের মধ্যে, তাহলে এখানে অবশ্যই টুও হবে না, ইনই হবে, সেই হিসাবে অপশন ডি আমার কারেক্ট, ইন দিস বুক। 45 নম্বর দেখো, যে এখানেও সেম জিনিসটা করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসতে হবে। এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভে, আর এটা ছিল অ্যাক্টিভ থেকে প্যাসিভে। তাহলে প্রশ্নটা কি দিয়েছে, আই ওয়াজ রেকমেন্ডেড অ্যানাদার ডক্টর, অর্থাৎ আমি অন্য একটা ডক্টরকে রেকমেন্ডেড করেছি, মানে করা হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে কেউ একজন বলতে সামবডি, অবশ্যই ঠিক আছে, তাহলে সামবডি। এরপর কি হবে না, রেকমেন্ডেড হবে, যেহেতু এখানে ওয়াজ আছে বা প্রেজেন্ট, এই পাস্ট ইনডিফিনাইটে বা সিম্পল পাস্টে রয়েছে, সেহেতু এখানে ওয়াজ যদি থাকে তাহলে আমার অ্যাক্টিভে ওয়াজ বসবে না, কারণ আমরা জানি সিম্পল পাস্টের রুলস হচ্ছে সাবজেক্ট বা গঠন হচ্ছে সাবজেক্ট ভি টু অবজেক্ট।
তাই তো? তাহলে আমরা ভি2 কে আছে, রেকমেন্ডেড আছে, তাহলে রেকমেন্ডেড কোনটায় কোনটায় আছে, অপশন এ আছে এবং অপশন সি আছে, মানে বি এবং ডি আগেই বাদ দিয়ে দিলাম। তাহলে এই দুটো নিয়ে কাজ করবো আমরা। তারপর কি হবে না আই, তাহলে এখানে আছে দেখো আই, আই যদি থাকে তাহলে আমাদের অবজেক্ট ফর্ম কি হয় না মি হয় অবশ্যই। তাহলে আমরা এখানে কি বসাবো না মি বসাবো, তাই তো? তাহলে অবশ্যই মি রয়েছে কোনটাই, এরটাই তো নাই, তাহলে এরটা বাদ চলে গেল, অপশন সি পড়ে থাকলো মি অ্যানাদার ডক্টর। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। পরবর্তীতে দেখো যে 46 নম্বর কি বলেছে তোমাকে, যে কারেক্ট ভাব ফর্ম খুঁজতে বলেছে। দ্য জয় অ্যান্ড হ্যাপিনেস অফ লাইফ, দ্য জয় অ্যান্ড হ্যাপিনেস অফ লাইফ, এখানে অবশ্যই জয় অ্যান্ড হ্যাপিনেস এই কথাটি, জয় অ্যান্ড হ্যাপিনেস এই কথাটি অবশ্যই সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে সিঙ্গুলার হলে কি হবে না অবশ্যই আমাদের কাম হবে না, কারণ এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে। সিম্পল প্রেজেন্টে থাকলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত করতে হয়, এবং সেটা কেমও হবে না, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, আর এটা আইএনজি। আইএনজি তো এই ভাব ফর্মের আগে অ্যাম ইজ আর দরকার, সেটা তো কিছুই নেই, এখানে কিছুই নেই। সেই হিসাবে আমার কামসটাই সঠিক, বা অপশন বিটাই সঠিক। চলো পরবর্তীতে দেখো 47 নম্বর বা 7 নম্বর, এটাও কি বলেছে যে রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো, নিচে যেগুলি আছে সেটার একটা রাইট অপশন খুঁজতে হবে। রাইট অপশন বলতে ইডিয়ম। তো ইডিয়মটা কি, এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ইন এ ব্লু মুন। ইডিয়মটা হচ্ছে ইন এ ব্লু মুন। ইন এ ব্লু মুন মানে আমরা এগুলো মুখস্থ রাখতে হয়, ঠিক আছে? তাহলে এটা হবে খুবই রেয়ার, যেটা দেখা যায় না, খুব কম দেখা যায়, তাহলে এটা ভেরি রেয়ার, অপশন ডি। 48 নম্বর দেখো, 48 নম্বর বলছে শূন্যস্থান পূরণ করতে হবে। দে ওর মাস্ক, তারা মাস্ক পরেছে টু ড্যাশ দেয়ার আইডেন্টিটি, তাদের আইডেন্টিটিকে কী করার জন্য বা তাদের পরিচয়টা কী করার জন্য, অবশ্যই খোলামেলা করার জন্য নয়, সেটা হবে কনসিল বা গোপন করার জন্য, একদম অপশন বি। 49 নম্বর দেখো যে মিরিয়াড বা মাইরিয়াড বলা হয় যেটা, এখানে অপোজিট খুঁজতে বলেছে এই ওয়ার্ডটা। তাহলে এই ওয়ার্ডটার অপোজিট কি হবে না দেখো, লিমিটেড মানে অল্প, কাউন্টলেস মানে প্রচুর যেটা গোনা যায় না, নিউমারাস মানেও প্রচুর যেটা গোনা যায় না, ম্যানি মানেও অনেক সংখ্যায়। তাহলে এখানে অপশনটা কি হবে, অপশন দেখো এই তিনটে সেম জিনিস, বি সি ডি সেম সিনোনিম, অপশন একটাই পড়ে থাকছে আলাদা, অপোজিট হচ্ছে ডি লিমিটেড, আর মাইরেড মানে প্রচুর। 50 নম্বর দেখো যে এখানে কি বলেছে যে ভাবভম, এটাও ভাবভম খুঁজতে বলেছে। ভাবভম হচ্ছে তোমার দ্য মেন টোল্ড আস, মানুষটি আমাদেরকে বলেছিল অ্যান্ড ড্যাশ স্টোরি, কি স্টোরি বলেছিল আমাদেরকে, আমাদেরকে বলেছিল একটা ইনক্রেডিবল স্টোরি, ইনক্রেডিবল মানে আশ্চর্যজনক, ঠিক আছে? তাই অপশন বি। 51 নম্বর দেখো যে চুজিং রাইট ফ্রম দ্য অপোজিশন গিভেন বিলো, অর্থাৎ ইডিয়ম খুঁজতে বলেছে এখানে। দেয়ার সার্ভেন্ট হ্যাজ ক্লিন, অর্থাৎ তাদের সার্ভেন্ট বা তাদের চাকরটা ক্লিন, ক্লিন কি রয়েছে অর্থাৎ ক্লিন এখানে অপশন হবে হ্যান্ড। কী কারণে হ্যান্ড হবে বলো তো, অপশন সি, কারণ ক্লিন হ্যান্ড মানে হচ্ছে যে সামওয়ান উইথ ক্লিন হ্যান্ড হ্যাজ নট বিন ইনভলভড ইন ডিসঅনেস্ট অ্যাক্টিভিটি, তাহলে এখানে অসৎ উপায়ের কথা বলছে, তাই এখানে ক্লিন হ্যান্ড হবে। 52 দেখো যে কোনটা কারেক্ট স্পেলিং সেটা খুঁজতে বলেছে। ফোরসিন, আমরা জানি ফোরসিন মানে কি, ফোরসিন 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 ফোরসিন, তাহলে আমরা জানি ফোরসিন মানে যেটা আগে থেকে আভাস পাওয়া যায়, তাই তো? তাহলে এইরকম মানের যদি হয় তাহলে ফোরসিন, এফ ও আর ই এস ই ডবল এন, কোনটায় আছে আমরা দেখব, এফ ও আর ই এস ডবল ই এন ফরসিন, আমরা দেখছি ডি এবং ই একই লাগছে, তাহলে ডি এবং ই এই দুটো তো একই, তাহলে এখানে তোমরা এক কাজ করবে, এখানে অপশন এ এবং ডি যেটি দেবে সেটিই হবে, ঠিক আছে? সিন, এস ডবল ই এন আছে, এখানে এস ডবল ই এন আছে, অপশন এ এবং ডি একই, মানে হয়তো প্রিন্টিং মিস করেছে। তারপর দেখো রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড, মিসিং ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে রাইট ফর্ম অফ দ্য অপোজিশন অপশনস বিলো, নিচে যে অপশনটি দেওয়া রয়েছে সেটিতে। ক্রুয়েলি মানে খুব রাগান্বিতভাবে, কাইন্ডলি মানে দয়ালুভাবে, স্পিডিলি মানে খুব তাড়াতাড়ি, লাউডলি মানে খুবই জোরে।
তাহলে ড্যাশ নকিং অ্যাট দ্য ডোর, হি ডিমান্ডেড অ্যাডমিশনস। তাহলে ডিমান্ড করছে মানে কি? ডিমান্ড করা মানে সবসময় একটা চেঁচামেচি ভাব আসবে, ঠিক আছে? সেখানে সফটনেস, কাইন্ডলি বা ক্রুয়েলি এখানে আসছে না, এখানে অপশন ডি, অর্থাৎ লাউডলি সে দরজায় নক করছে এবং সে বলছে যে তার অ্যাডমিশন ডিমান্ড, মানে অ্যাডমিশন দরকার। 54 দেখো যে একটা দিয়েছে, ওয়ান ওয়ার্ড দিয়েছে যে ওয়ান হু ডাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ যার গডের অস্তিত্বে বা ঈশ্বরের অস্তিত্বে সন্দেহ রয়েছে। এখানে তোমরা অনেকেই অ্যাথেইস্ট করে দেবে, কিন্তু না, অ্যাথেইস্টটা করা যাবে না, অ্যাথেইস্টটা ভুল। অ্যাথেইস্ট মানে কি? যে নাস্তিক। থেইস্ট মানে যে আস্তিক, এবং বাইগট মানে কি বলতো? বাইগট মানে ধর্মান্বিত ব্যক্তি আর কি, ঠিক আছে, বা গোঁড়ামি ব্যক্তি। এখানে অপশন অবশ্যই এ হবে, অ্যাগনস্টিক হবে। কেন অ্যাগনস্টিক হবে? অ্যাগনস্টিক মানেই হচ্ছে যে হু ডাজ নট বিলিভ ইন এক্সিস্টেন্স অফ গড, এটা তো আমরা পেলাম অ্যাথেইস্ট, কিন্তু এখানে তোমার অ্যাগনস্টিক মানে হচ্ছে সামওয়ান হু ডাজ নট নো হোয়েদার দেয়ার ইজ এ গড অর নট, অর্থাৎ সেখানে ঈশ্বর আছে কি নেই এই নিয়ে সে একটু সন্দেহ রয়েছে, ওই জন্য তাদেরকে বলা হয় অ্যাগনস্টিক। 55 নম্বর দেখো, এখানে স্পেলিং, কারেক্ট স্পেলিং খুঁজতে বলেছে। কারেক্ট স্পেলিং এখানে হবে আমাদের টাইরেনি মানে যে অত্যাচারী, তাহলে টি ওয়াই আমরা স্পেলিংটা আগে শুনে নাও, TYRANNY, সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে আমার অপশন বিতে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। 56 নম্বর দেখো যে সেন্টেন্সটা কমপ্লিট করতে বলছে, মেকিং পাইজ অ্যান্ড কেকস ড্যাশ হার স্পেশালি, অর্থাৎ এখানে দেখো এই যে পাইজ অ্যান্ড কেকস বা পিজ অ্যান্ড কেকস, এটাও তোমার সিঙ্গুলার হলে অবশ্যই হ্যাজ নেবে, না হলে ইজ নেবে, তাই তো? এই দুটো তো নিতে পারে না, তাহলে এখানে কিসে রয়েছে? না প্রেজেন্টে রয়েছে। তাহলে প্রেজেন্টে যদি থাকে তাহলে আমার অবশ্যই এখানে ইজটাই কারেক্ট অ্যান্সার, অপশন বি। এরপর দেখো 57 নম্বর যে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে যেতে হবে আবার। তাহলে প্যাসিভ থেকে যদি অ্যাক্টিভে যায় তাহলে ওয়াজ দ্য স্টোরি রিটেন বাই ইউ, তাহলে প্রথমে আমাকে কী খুঁজতে হবে? সাবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্টকে ইউ, তাহলে সাবজেক্ট ইউ। এইখানে তোমাকে একটা রুলস বা গঠন খেয়াল রাখতে হবে যে সিম্পল পাস্টের গঠনটা খেয়াল রাখতে হবে। পাস্টের তো পাস্টের অ্যাকচুয়ালি, তাহলে এখানে দেখো যে ইউটা আগে আনতে হবে, তাই তো? তাহলে ইউটা যদি আমি আগে আনি, কিন্তু এখানে বলেছে তোমাকে কি না ইন্টারোগেশনে করতে হবে বা ইন্টারোগেটিভে করতে হবে। ইন্টারোগেটিভে যদি করতে বলা হয় তাহলে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে প্রথমেই ডিড হবে, প্রথমেই কি হবে? না ডিড হবে। তাহলে ডিড কিসে আছে? একমাত্র অপশন সিতেই আছে, তাহলে সি হবে। তাহলে ডিড ইউ রাইট দ্য স্টোরি, যদি সি আরও যদি একটা ডিড থাকতো তাহলে আমি সম্পূর্ণটা তোমাদেরকে নিয়ে আসতাম, সাবজেক্ট অবজেক্ট ভাব মেনটেন করে। তাহলে এখানে যখনই ওয়াজ দেখবে সেখানে অবশ্যই ডিড হবে, যদি প্রেজেন্টে দেখো ডু হবে, ঠিক আছে? আর এবং ওয়ার এগুলি সবসময় কন্টিনিউয়াসে হয়, হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে অপশন সি। 58 নম্বর চলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। হি ইজ সেন্সিবল, তাহলে সেন্সিবলের পর অলওয়েজ অফ বসে। 59 নম্বর চলো, যে কি বলতে বলেছে? এই স্টেটমেন্টটা যেটা রয়েছে সেই স্টেটমেন্টটার ইনটু এ নেগেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ একটা নেগেটিভ স্টেটমেন্ট করতে হবে পজিটিভ থেকে। সি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ এ চিতা, সে চিতার মতো দৌড়ায়, মানে কি? তাহলে সে চিতার মতো দৌড়ায় মানে এখানে যে একটা চিতা মানে তার থেকে বেশি দৌড়ায় না, এটাই সে বলতে চাইছে, ঠিক আছে? অর্থাৎ চিতাকেও সে ফেল মারে। তাহলে এই চিতা আমরা কি জানি, যখন আমরা পজিটিভে করে এসেছি, ডিগ্রি করে এসেছি, হয়তো কম বেশি সবাই করেছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, সেই হিসাবে এখানে দেখো যে চিতাটা আগে আনতে হয়। তাহলে পজিটিভটা মানে অ্যাডজেক্টিভের পদ যেটা থাকে সেটা আগে আনতে হয়, সেটা একমাত্র আছে দেখো অপশন ডিতেই রয়েছে চিতা, তাই ডিটা আমার কারেক্ট আনসার। তাহলে চিতা ডাজ নট, যদি এটা মানে
পজিটিভে থাকে তাহলে আমাকে নেগেটিভে আনতে হয়, তাহলে এই জন্য ডাজ নট বসিয়েছি। ঠিক আছে, এই চিতা ডাজ নট রান ফাস্টার দেন হার। আর এটা নেগেটিভে করতে গেলে তো অবশ্যই একটা দেন লাগে, কারণ কম্প্যারিজন তো, তুলনা বোঝাচ্ছে তো। তাহলে অপশন সি আমার কারেক্ট আনসার। 60 চলো, রাষ্ট্রী। রাষ্ট্রী মানে কি? রাষ্ট্রী মানে গাইয়া বা গ্রাম্য। তাহলে এখানে অপশন কি রয়েছে? অপশন অবশ্যই সি রয়েছে, প্যাস্টোরাল। প্যাস্টোরাল মানেও গ্রাম্য। আরবান মানে তো শহরে। চলো, তারপরে হচ্ছে যে রেসপেক্টেবল। রেসপেক্টেবলের কি বলছে? রেসপেক্টেবলের আলাদা একটা মিনিং বলতে বলছে, অর্থাৎ সিনোনিম। রেসপেক্টেবল মানে হচ্ছে ভেনারেবল। ভেনারেবল মানেও শ্রদ্ধেয়। ইনভেন্সিবল মানে অভেদ্য। ডিভিজিবল মানে ভাগ, যেটা আর কি। আর ইমপেকেবল মানে অতুলনীয়। তাহলে এখানে অবশ্যই আমার অপশন এটাই কারেক্ট। এরপর দেখো 62 নাম্বার, যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বিলো। অর্থাৎ দ্য ফেমাস লয়ার হ্যাজ প্লেন্টি অফ। ওই বিখ্যাত যে লয়ার, তার কি রয়েছে? প্লেন্টি মানে প্রচুর। তাহলে প্রচুর কি রয়েছে? বায়ার্স। বায়ার্স মানে যারা জমি জায়গা কেনে আর কি, সেটা তো মানে সাধারণভাবে কোনো কিছু কেনে। ক্রিমিনাল মানে হচ্ছে যারা অপরাধী। কাস্টমার্স। কাস্টমার্স মানে যারা হয়তো কোনো দোকানে মাল কেনে, তাদের কাস্টমার্স বলা হয়। আর ক্লায়েন্ট। ক্লায়েন্ট মানেও হচ্ছে এখানেও খরিদ্দার। অর্থাৎ এক এক রকম খরিদ্দার। বায়ার্স, কাস্টমার, এগুলো সব অ্যাকচুয়ালি খরিদ্দার, ক্রিমিনালটা নয়। তাহলে এগুলো সবই হচ্ছে একটা খরিদ্দার। এবার খরিদ্দারের ভাগ রয়েছে, তাহলে লয়ারদের কাছে খরিদ্দার কারা? যারা ক্লায়েন্ট, তারা। তাহলে অপশন ডি। 63 নম্বর, ড্যাশ। এখানে কি বলছে? যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে। ড্যাশ ডিড হি এন্টার দ্য রুম দেন হি শাট দ্য ডোর। অর্থাৎ সে দরজাটি যখন বন্ধ করলো, সে কী করলো? খুব শীঘ্রই দরজাটি বন্ধ করলো। তাহলে এখানে নো সুনার এবং অ্যাজ সুন অ্যাজ হয়, দুটোর মধ্যে হয়। তাহলে এখানে কোনটা হবে তোমাদেরকে একটু দেখতে হবে, যেহেতু এখানে অ্যাজ সুন অ্যাজের পর ডিড হয় না, ওখানে নো সুনারের পরই ডিড হয়। এটা তোমরা খেয়াল রাখবে, নো সুনারের পর অলওয়েজ ডিড হয়, আর একটাও হয় হ্যাড হয়। এই দুটো খেয়াল রাখবে তোমরা। পরবর্তী দেখো, তাহলে এটা কি ছিল? নো সুনার ছিল। 64 নম্বর, এখানেও অ্যাপ্রোপ্রিয়েট বলতে, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম দ্য বিলো। মানব কিল্ড দ্য স্নেক। কিল্ড দ্য স্নেক ড্যাশ এ স্টোন। এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা শূন্যস্থান খেয়াল রাখতে হবে তোমাকে, যে সাপটি মানব হত্যা করেছে কি দিয়ে? একটা পাথর দিয়ে। এখানে যদি তোমার কোনো টুলস বলে, টুলস, তাহলে টুলসের কথা যদি আসে, আমাদের অবশ্যই কি হবে? না উইথ হবে। তাহলে টুলস তোমাদের বাই এবং উইথ, এই জিনিসটা ভালোভাবে একবার ক্লিয়ার করে দিই। বাই এবং উইথ কোথায় বসে? তাহলে বাই সেখানেই বসে যখন কোনো মানে কারোর দ্বারা যদি মারা বোঝায়, কারোর দ্বারা মানে যদি বলে মানুষ, যদি বলে দ্য স্নেক ইজ কিল্ড বাই দ্য ম্যান অর কিল্ড বাই দ্য স্টিক, এইভাবে। আর যদি উইথ বলতে কোনো টুলস বোঝায়, তাহলে সেক্ষেত্রে উইথ হবে, কোনো যন্ত্রপন্ত্র দিয়ে মারা বা কোনো কিছু দিয়ে মারা। ঠিক আছে, তাহলে এখানে হবে অবশ্যই উইথ হবে। স্নেক উইথ এ স্টোন। রুলসগুলো ভালো করে খেয়াল রাখবে। পরবর্তীতে শূন্যস্থান, গড ইজ ডেড ইজ এ ড্যাশ স্টেটমেন্ট। দেখো, গড ইজ ডেড মানে গড মৃত, তাই বলছে। এটা কীরকম স্টেটমেন্ট? এটা হচ্ছে একটা ব্লাসফেমি বলা হয় যাকে। তাহলে এখানে ব্লাসফেমাস হবে, অপশন বি। 66 নম্বর দেখো, এখানেও শূন্যস্থান পূরণ। দ্য স্কুল অ্যানুয়াল গ্যাদারিং পুট আস ইন ড্যাশ মুড। কেমন স্কুলের যত মানে অ্যানুয়াল ইগুলো হয়, মানে ইভেন্টগুলো হয়, সেগুলো আমাদের কি হয়? এক সময় খেয়াল পড়ে। তাহলে সেই খেয়াল পড়াটাকে, স্মৃতিচারণাটাকে কি বলা হয়? না রেমিনিসেন্ট বলা হয়, অপশন এ। খুবই ইম্পর্টেন্ট। 67টা দেখো, দে আর ইনসেন্সিবল। এখানে ইনসেন্সিবলের পরে টু। ঠিক আছে, অপশন বি। তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে ইনসেন্সিবলের পর টু হলো। আর একটা আমরা পড়লাম যে 58 নম্বর দেখবে তোমরা, 58 নম্বরটা দেখো, 58 এখানে সেন্সিবলের পর অফ। তাহলে সেন্সিবলের পর অফ এবং ইনসেন্সিবলের পর
টু বসে, এই দুটো জিনিস তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবে। পরবর্তী 68 নম্বর দেখো যে রীতা ইজ নট ওয়েল, তাহলে রীতা ইজ নট ওয়েল, রীতা ভালো নয় ড্যাশ বা ভালো সুস্থ নয় আর কি, উইথ দ্য কালচার অফ দিস স্টেট, অর্থাৎ এই স্টেটের যে কালচার বা সংস্কৃতি তার সাথে সে কি নয়, ওয়েল নট, এখানে সুস্থও বলা যাবে না, এখানে হবে অভ্যস্ত, তাহলে অপশন হবে এখানে অভ্যস্ত বলা যাবে না, অভ্যস্ত হলে অ্যাকাস্টমড হতো, অ্যাকাস্টমড এখানে হবে না, এখানে হবে অ্যাকোয়েন্টেড হবে, অ্যাকোয়েন্টেড মানে চেনা পরিচিতি আর কি, ঠিক আছে, মানে জানাশোনা আর কি, অপশন সি। 69 দেখো যে এখানেও শূন্যস্থান পূরণ, বিউটি ইজ টু আগলিনেস, তাহলে বিউটি আগলিনেসের সাথে যুক্ত হলো, অ্যাজ অ্যাডভার্সিটি ইজ ড্যাশ, তাহলে অ্যাডভার্সিটি কার সাথে যাবে, বিউটি সৌন্দর্য বা সুন্দর এবং খুশি, এটা অপোজিট গেল, তাহলে অ্যাডভার্সিটির অপোজিট অবশ্যই আমাদের কি হবে, প্রসপারিটি, অ্যাডভার্সিটি মানে যেটা মন্দ এবং প্রসপারিটি মানে হচ্ছে যেটা সমৃদ্ধ আর কি, যেটা খুবই উন্নতি হয়। 70 নম্বর দেখো দ্য কালার 70 নম্বর বলছে দ্য কালার রেড সিম্বলাইজাস ডেঞ্জার, অর্থাৎ রেড কালারটা বা লাল কালারটা ডেঞ্জার বা বিপদের করে, সিম্বলাইজ করে, তাহলে এখানে সিম্বলাইজের একটা মানে তোমাকে অবশ্যই জানতে হবে যে স্ট্যান্ড বাই মানে সাপোর্ট করা, এটা তোমরা খেয়াল রাখবে, স্ট্যান্ড বাই মানে সাপোর্ট বা সমর্থন করা, এখানে অবশ্যই স্ট্যান্ড ফর হবে, স্ট্যান্ড ফর মানে বলতে বোঝায় বা মিনিং বা অর্থ বোঝায় এইসব। তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য, এবং কোন ভিডিওটি দরকার, কিসের উপর দরকার তোমরা অবশ্যই বলবে, আমি প্রোভাইড করার চেষ্টা করব।